আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজ আমি ঝাল ঝাল চিকেন কষা বানিয়ে নেব। আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তো আমি 1 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আর সাদা তেল দিয়ে দিলাম। কিছুটা টক দই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি ম্যারিনেট করে রেখে দিলাম। তো এবার আমি আলু কেটে নিয়েছি। আলুটাকে আমি ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো এবারে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে লাল লাল করে আলুটা আমি ভেজে নেব। তো আমার আলুটা ভাজা হচ্ছে। তোমার আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিব। তো আমার আলু ভাজাটা উঠিয়ে নিয়েছি। এবারে আমি ওই কড়ার মধ্যে আরও সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি গোটা তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি কুচানো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি অল্পই লবণ দিলাম, ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম চিকেনে। আমি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি আগে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম বলে আমি অল্প অল্প দিলাম। তো আমি মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। চিকেনটা কষে নেওয়া অবধি আমি অপেক্ষা করব। তো আমি সুন্দর করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেনটা থেকে পুরো তেল ছেড়ে আসবে। আমি ভেজে রাখা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এই সবগুলো আমি কষানোর সময় দিলাম। আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন। তো বন্ধুরা, চিকেনটা থেকে আমার তেল ছেড়ে আসা অবধি আমি অপেক্ষা করলাম। তো বন্ধুরা, চিকেন আমার কষানো হয়ে গেছে। চিকেন থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুটার মধ্যে আমি দিয়ে দিব। তো ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 1-2 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। আমি উষ্ণ গরম জল এর সঙ্গে দিয়ে দিলাম। তো উপর থেকে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। তো আমি 2 চামচের মতো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। তো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার প্রায় হয়ে আসছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।